আসসালামু আলাইকুম। শীতের সকাল, আমরা যাচ্ছি অ্যানারবি ফলে। আর এই অ্যানারবি ফলে যাওয়ার জন্য আমরা একদম একটা ভুল সময় বাছাই করে নিয়েছি, কারণ এখন হচ্ছে শীতকাল। আর অ্যানারবি ফলে যাওয়ার পারফেক্ট সময়টা হচ্ছে গ্রীষ্মকালে, যেটা হচ্ছে সামারে, অথবা হচ্ছে ফলের মাঝামাঝিতে। কারণ ফলের সময় হচ্ছে সব পাতা হচ্ছে রঙিন হয়ে যাবে, কমলা হয়ে যাবে, পাতা ঝরাও যে একটা সৌন্দর্য, সেটা আসলে এখানেই দেখা যায়। সবাই হচ্ছে পাতা ঝরা দেখতে আসে। এই জিনিসটা যে এত সৌন্দর্য, সেটা হচ্ছে আমরা মিস করে গেছি, কারণ আমরা একটা ভুল সময় আসছি। এই যে দেখেন, গাছপালা সব শুকিয়ে আছে, তারপর গাছে পাতা নাই, কারণ হচ্ছে ফলে সব পাতা পড়ে গেছে। আর ফলে যে এখানে এত সুন্দর, এবং কি স্প্রিংয়ে তো প্রচুর ফুল হয়, যেটা বলার বাহিরে, চারদিক হচ্ছে ফুলে ফুলে ভরে যায়। তো আমরা আসলে একটা ভুল সময় আসছি। অ্যানারবি ফল জর্জিয়া স্টেটের হ্যালেন সিটির হোয়াইট কাউন্টির ইউনিকো স্টেট পার্কের অবস্থিত। আমরা হচ্ছে ইউনিকো স্টেট পার্ক যেটা, সেখানে ঢুকে গেছি। এখন আমাদের প্ল্যান ছিল যে আমরা আগে হচ্ছে একটু পার্ক সেটা ঘুরে আসি, কিন্তু আসলে এটা পার্কের মতো কিছুই না। পুরো এরিয়াটার নাম হচ্ছে ইউনিকো স্টেট পার্ক। ঢোকার পর দেখলাম যে এখানে গাড়ি পার্কিং করতে, যেখানেই গাড়ি পার্কিং করি লাগবে, পার্কিং পাস লাগবে। তো আমরা হচ্ছে পার্কিং পাসের জন্য যাচ্ছিলাম। তো পার্কিং পাসের জন্য যেখান থেকে হচ্ছে আমরা পার্কিং পাসটা নিচ্ছি, ওটা হচ্ছে একটা হোটেল। আর এই হোটেলটা না খুবই সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে এটার ভাড়া এত বেশি যে আমরা সেখানে থাকার মতো সাহস করি নাই। আর এই হোটেল এরিয়ার পেছনে এরকম গাছপালা ছিল, যেটা খুবই সুন্দর লাগতেছিল। এই গাছপালাগুলো না উপর দিয়ে একটু কমলা কমলা কালার ছিল। তো এটাও হোটেলের পিছন থেকে, হোটেলের পিছনে এখানে আমরা বসছিলাম, তো এখান থেকে দেখা যায় আর কি। এটা দেখতে বেশি সুন্দর লাগতেছিল, আমার ক্যামেরায় এটা ধরা পড়ে নাই। এই যে হোটেলটা, এটা হচ্ছে ইউনিকো স্টেট পার্ক অ্যান্ড লঞ্চ। আর পেছনে এই যে খেলা হচ্ছে, এখানে আমার ডিয়ার হাজব্যান্ড এবং তাইবা খেলতে চলে গেছে। এই খেলাটা না আমি দেখি যে এখানকার সব বাড়িতে বাড়িতে এই খেলাটার ব্যবস্থা থাকে। এটা মনে হয় ওরা খুব পছন্দ করে খেলাটা খেলতে। এখানে খেলাধুলা শেষ করে আমরা গেলাম হচ্ছে ফল দেখতে। তো এখানে মেইনলি আমরা এসেছিলাম পার্কিং পাস নিতে। আমরা $5 দিয়ে একদিনের জন্য পার্কিং পাস নিচ্ছি। আর এই পার্কিং পাসটা হচ্ছে শুধুমাত্র ইউনিকো স্টেট পার্ক অ্যান্ড লঞ্চের জন্য। আর ঠিক এই রাস্তাটা বের হয়ে ডান পাশে গেলেই হচ্ছে হ্যালেন সিটি, সেখানের জন্য আবার আলাদা পার্কিং পাস লাগবে। অ্যানারবি পার্কে আসলাম। এন্ট্রি ফি হচ্ছে $5 করে পার পারসন, আর 16 বছরের নিচে ফ্রি। আমরা দুইজন $10 দিয়েছি। এটা যে ঢোকার রাস্তা এত সরু, এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে আসতে হবে। আর হচ্ছে প্রচুর মানুষ কুকুর নিয়ে আসছে, যার জন্য আমি ভয়ে পুরাটা ঢোকার রাস্তা হচ্ছে ভিডিও করতে পারিনি। অ্যানারবি ফলস হচ্ছে জর্জিয়ার জাতীয় বিনোদন ট্রেলগুলোর মধ্যে একটি অন্যতম ফলস। আর এখানে আসলে মূলত দুটি জলপ্রপাত মিলিত হয়েছে। একটি জলপ্রপাত হচ্ছে কার্টিস ক্রিক এবং অন্যটি হচ্ছে ইয়ক ক্রিক। এই দুটি জলপ্রপাতের গুড়ায় মিলিত হয় স্মিথ ক্রিক নামে আরেকটি ক্রিক তৈরি করেছে, এবং এটি ইউনিকোই হ্রদে প্রবাহিত হয়েছে। আর কার্টিস ক্রিক এবং ইয়ক ক্রিক উভয়ই হচ্ছে ট্রে মাউন্টেন থেকে শুরু হয়, এবং এটি হচ্ছে জর্জিয়ার 6ষ্ঠ সর্বোচ্চ শিখর। কার্টিস ক্রিক হচ্ছে 153 ফিট নিচে চলে যায়, এবং ইয়ক ক্রিক হচ্ছে একটু ছোট, এটা হচ্ছে 15 মিটার, 50 ফিট নিচে চলে যায়। যখন গৃহযুদ্ধ ছিল, তখন হচ্ছে গৃহযুদ্ধের সময় ক্যাপ্টেন জেমস এইচ নামের একজন ক্যাপ্টেন নিকোলাস নাকোচি উপত্যকায় এসেছিলেন ঘোড়া চড়ে। তখন তিনি এই জলপ্রপাতটা দেখতে পান, এবং তিনি এই জলপ্রপাতটা মূলত আবিষ্কার করেন। এবং নিকোলাসের হচ্ছে কোনো সন্তানই বেঁচে ছিল না, একজন কন্যা সন্তান ছিল। তাই তিনি এই কন্যা সন্তানের নাম হচ্ছে অ্যানারবি। এই কন্যা সন্তানের নামে এই ফলসটির নামকরণ করেন। বললাম না যে আমরা একটা ভুল সময় আসছি, আসলে কিন্তু ভুল সময় আসছি। কারণ হচ্ছে এই যে এখানে ধরেন যে গাছপালা দেখাচ্ছে, এখানে প্রচুর ফুল ফোটে, এবং ঢোকার সময় লেখা আছে যে বনের ফুল ছেঁড়া যাবে না। আর ফলে আসলে তো সব কমলা কালার হয়ে যেত, যেটা এখানে দেখতে অসাধারণ সুন্দর লাগে।
এই অ্যানারবি ফল সিনিক এরিয়াটা হচ্ছে অ্যানারবি জলপ্রপাতের আশেপাশে প্রায় 1600 একর জায়গা নিয়ে, এবং এটা হচ্ছে চারটা হচ্ছে ন্যাচারাল রিজার্ভ, মানে চারটা হচ্ছে একটা রিভার। তো এই চারটা হচ্ছে ন্যাচারাল রিজার্ভের মধ্যে দিয়ে গেছে, কিন্তু মূলত অ্যাক্সেসটা ইউনিক স্টেট পার্কের ভিতরেই। ফলের এ পাশে এসে দেখি কি জানেন, 2024 সালে আজিজুল নামের একজন এখানে ঘুরতে আসছে এবং উনি ওনার নাম লিখে গেছে। এখানে অনেকের নাম লিখে গেছে। এবং ইউএস ফরেস্ট সার্ভিস এটাকে হচ্ছে একটা নন প্রফিটেবল ক্র্যাডল অব ফরেস্টের কাছে লিজ দেয়। আর এই ক্র্যাডল অফ ফরেস্টে এখানে হচ্ছে গোল্ডেন এজ পাস গ্রহণ করে থাকে, যেটা কিনা হচ্ছে সিনিয়রদেরকে বিনামূল্যে এন্ট্রি ফি দেয় এবং বিভিন্ন পাস আছে। কিন্তু তারপরও এখানে $5 মানে অন্যদের জন্য এখানে $5 করে এন্ট্রি ফি। এই $5 ভিতরে হচ্ছে ওই যে পার্কিংটাও করা যায়। হেলেন হচ্ছে একটা সিটি, যেটা একটা জার্মান বেসড সিটি, মানে হচ্ছে জার্মানির আদলে এই হেলেন সিটিটা গড়ে উঠছে, জার্মানির মতো ঘর বাড়ি এরকম। আর এই অ্যানারবি ফলটা হচ্ছে হেলেনের পাশে, মানে হেলেন ঢুকার সাথে একটা রাস্তা আছে, ডান পাশে চলে গেছে, ওই রাস্তা দিয়ে ঢুকে অ্যানারবি ফল। এখানে ঢোকার সময় হচ্ছে গেটে জানিয়ে দেওয়া হয় যে ভিতরে মানে নিজ দায়িত্বে নিরাপদে থাকতে হবে, কারণ ভিতরে কোনো প্রকার মোবাইল নেটওয়ার্ক কাজ করে না। তার মানে আপনি যদি কোনো প্রকার বিপদে পড়েন বা ঝামেলায় পড়েন, আপনি তখন ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে পারবেন না। তাই খুব সাবধানতা অবলম্বন করে এখানে থাকতে হবে। এবং এই ফলটা হচ্ছে 4টার সময় বন্ধ হয়ে যায়, 9টার সময় খুলে 4টায় বন্ধ হয়ে যায়। অন্যান্য সব জায়গায় দেখা যায় যে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু এটা মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্যই এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরা বের হয়ে গেছি, মানে ফিরতেছি, কারণ এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই, কারণে এখন তো শীতকাল, আমরা ফলে নামতে পারবো না। সামারে দেখা যায় ফলে মানুষ, মানে এই ফলে সবাই নেমে থাকবে, মানুষ দেখা যায় সকালে আসে তারপর দুপুরে যায় এমন। আর এই ফলের এরিয়ার পার্কিংটা হচ্ছে খুবই ছোট, আমাদের 3-4বার ঘুরতে হয়েছে পার্কিংয়ের জন্য। আর এখানে কিন্তু আপনি মানে আমাদের দেশের মতো যেখানে সেখানে পার্কিং করতে পারবেন না, নির্দিষ্ট পার্কিং এরিয়া আছে, নির্দিষ্ট পার্কিং এরিয়ার বাহিরে পার্কিং করলেই হয়ে যাবে এটা বিশাল জরিমানা। আর আপনার যদি মানে কপাল ভালো থাকে তাহলে জরিমানা, আর কপাল খারাপ থাকলে হচ্ছে ট্যুর কোম্পানি গাড়ি নিয়ে যাবে, সেই অবস্থা। এই যে দেখেন ফলে ঢোকার জন্য বিশাল সিরিয়াল, এই সিরিয়ালটা আসলে হচ্ছে ওই যে রিসেপশন গেটে না একজন আছেন, উনি মানে কিভাবে যেতে হবে এগুলো সব বলে দেন, কারণ ভিতরে তো আসলে নেটওয়ার্কটা কাজ করে না, একটু ভিতরে ঢোকার পরেই আর নেটওয়ার্ক কাজ করবে না। পাহাড়ি রাস্তা, অনেক আঁকা বাঁকা, এখানে প্রচুর দেখছি যে হরিণ আসছে, তারপরে যে মানে এই পার্কের ভিতরে প্রচুর হরিণ আছে, আবার জায়গায় জায়গায় লেখা আছে যে বিয়ার থাকতে পারে, বিয়ারের জন্য ওয়ার্নিং সাইন দেওয়া আছে। আর এই ফলটা হচ্ছে আমার দেখা দ্বিতীয় ফল। আর আমি বাংলাদেশে কোনো প্রকার ফলও দেখি নাই। তারপরে যে ধরেন কক্সবাজার, সেন্ট মার্টিন বা কি যেন বলে রাঙ্গামাটি না, ওই যে সাজেক, এগুলা কিছুই আমি দেখি নাই। চলেন এবার যেতে হবে বাসায়। তবে আমরা হচ্ছে এখানে একদিন থাকার প্ল্যান করে এসেছিলাম, আমরা এখন যাব হোটেলে, তারপর আমরা সন্ধ্যার পরে ঘুরতে বের হবো। হেলেন যেহেতু জায়গাটা আমাদের বাসার কাছে, আমরা বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে এখানে তো বুঝিনি একটা সমস্যা হচ্ছে বাইরে মিট খেতে পারি না। তারপর চলেন বাসায় যাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সবকিছু ভালোভাবে হয়। এই তো টাটা, আল্লাহ হাফেজ।